প্রিয় দর্শক, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক পার্টি পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী। বাংলার একজন সচেতন নাগরিক হিসাবে বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং পবিত্র রমজান মাসের মোবারক ও শুভেচ্ছা জানিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রাখছি। বন্ধুগণ, মানুষ রাজনৈতিক দলকে ভোট দিয়ে নির্বাচিত করে কারণ দেশ, জাত, সমাজ, এলাকা পরিচালনার দায়িত্ব দেয়। কিন্তু যারা দায়িত্ব নেওয়ার পরে তারা ভারতবর্ষের সংবিধানকে শপথ নিয়ে বলেন যে আমি 5 বছরের জন্য জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমি ভগবান আল্লাহ ঈশ্বর গটের নামে শপথ নিয়ে বলছি, আমি 5 বছর জনগণ যে আমাকে ভোটে নির্বাচিত করেছে সেই জনগণের স্বার্থে নিঃস্বার্থে আমি জনগণের সেবামূলক কাজ করব। এই কথাটি বলার পরে আমি একটিও জনপ্রতিনিধি দেখছি না যে তারা তাদের সেই কথাটা কার্যকরী করছে। একদিকে যেমন দিল্লিতে বিজেপি সরকার, তারা আরএসএস এর হাত ধরে আসার পরে শুরু থেকেই তাদের কাজ হলো লুটে খাওয়া, লুটপাট করা, বিদেশ ভ্রমণ করা, রিল্যাক্স করা, নিজেদের ফ্যামিলি পরিজন আত্মীয় স্বজনদের সুখ শান্তি জীবনযাপন করা, অন্য মানুষের জীবন ভবিষ্যৎ চলে যায়। 1, 2, তারা ধর্মীয় হিংসা এমন আবেগ তৈরি করেছে যা মানে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতার সংবিধান কলঙ্কিত হতে চলেছে। এবং একই সঙ্গে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে বাংলার যে একটা অপদার্থ সরকার চলছে, তৃণমূল পরিচালিত মমতা ব্যানার্জির সরকার এবং তার প্রশাসনের একটা অংশ, তারা ঠিক সেই স্বাধীনতার সংগ্রামীর কথা ভুলে গিয়ে সন্ত্রাসে আর লুটের আর প্রেম লীলা খায়া অসামাজিক কার্যকলাপে শিরোনামে এসেছে। কেমন শিরোনামে এসেছেন? আজকের দেখুন বাংলার তরুণ তুর্কি যুবক যুবতীদের, যাদের দ্বারা মানুষ জানে একটা সন্তান বড় হলে সেই সন্তান উপার্জন করবে, তার বাড়িতে বৃদ্ধ বাবা মা, দাদা দাদি, ঠাকুরদা ঠাকুরমা বা ছেলে মেয়ে স্ত্রী, তারা সুখ শান্তি জীবনযাপন করে ভালো খাবে, ভালো পড়বে, ভালো পড়াশোনা করবে। দুর্ভাগ্যের বিষয়, আমার বাংলার অপদার্থ সরকার কি করেছেন, সেই যুবক যুবতীদের তাদের কর্মস্থানের ব্যবস্থা করতে পারলো না, তাদের চাকরির ব্যবস্থা করতে পারলো না, কিন্তু কি করলেন, তাদের ভিক্ষার ঝুলি দিয়ে বলছে লাইন দাও, ফর্ম ফিল আপ করো, তোমরা ভাতা নাও, বেকার ভাতা নাও। কত টাকা পাবে? মাত্র 1500 টাকা। এই টাকা কোথায় থেকে আসবে? জনগণের ট্যাক্সের টাকা, আর নয় দেনা করা ঋণ করা টাকা, আর নয় ওই হারামের টাকা। কেমন ধরনের হারামের টাকা? দেখুন, 15 বছরে বাংলায় শিল্প হয়নি, 15 বছরে বাংলার শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান লাটে উঠে গেছে। এখানে বহু রকম ট্রেনিং দিয়ে বিভিন্ন এনজিও সংস্থা থেকে শুরু করে সরকারি দেশ বিদেশের বিভিন্ন রকম টাকা ফান্ড আছে, যে ফান্ডের মধ্যে দিয়ে গরিব খেটে খেকো মানুষদের জন্য বহু রকম প্রকল্পে থাকে। কিন্তু এই তৃণমূলের চটি চাটা ছাড়া সাধারণ মানুষের সেই প্রকল্পে একটাও পাচ্ছে না। যেমন বাংলা বাড়ি, আবাস যোজনা, গীতাঞ্জলি, বলা যেতে পারে সরকারি কৃষক বন্ধু, বিভিন্ন রকম সরকারি প্রজেক্ট, আয়লা, লায়লা, বুলবুলি, আমফান, তুফান যতগুলো হয়েছে সবগুলো দেখলাম তাদের চটি চাটা অন্ধ ভক্তদের দিয়েছে। কেন? দলটার হয়ে গুন্ডামি করবে, মস্তানি করবে, বুজ্জাম করবে, হই হই করবে, এই হলো তাদের কাজ। মমতা ব্যানার্জি ভালো করে বুঝেছে, যত বেকার বানাবো, যত অশিক্ষিত বানাবো, তত তার ঝান্টা ধরে নিয়ে দৌড়াতে সুবিধা হবে। যদি মূর্খ হয় তাহলে ঝান্টা ধরবে, চিল্লাবে তার হয়ে। যদি অশিক্ষিত আর বেকার হয় তাহলে তারাই বুঝজাম করবে, তারা দখল করবে। তাই তার এখন পদ্ধতি কি নিয়েছে, রাজনৈতিক ক্ষমতার স্বার্থের জন্য তিনি বাংলাতে একটা চিত্র তৈরি করেছে। সেই চিত্রটা কি? যত বেকার, অশিক্ষিত, মূর্খ মানুষ বিপদে থাকবে, ক্ষুধার্ত থাকবে, তত ওর ঝান্টা ধরবে আর তৃণমূল নেতাদের পিছনে দৌড়াবে। কিন্তু আমরা চাইছি বাংলার সামাজিক পরিবর্তনে মানুষ চাকরি কাজ কর্মস্থানে থাক এবং প্রত্যেকটা ফ্যামিলি সুখ শান্তি জীবনযাপন থাক। আমি একজন মুসলমান হিসেবে আমাদের ইমান যে তুমি খাও, তোমার পাশের অসহায় গরিব মানুষকে দেখো, তুমি সৎ পথে চলো, অন্যদের সৎ পথে চলার আদেশ দাও, এটাই আমাদের কর্তব্য। কিন্তু বর্তমান তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সেই রাস্তা ভুলে গিয়ে মানুষের বিপদে ফেলে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করছে আর মানুষকে হারাম খাবার খাওয়াচ্ছে। কিরকম হারাম খাওয়া আপনারা জানেন? মদ খেলে মানুষের নেশা হয়। মদ কিন্তু বেইমানি করে না। কোনো হিন্দু মুসলমান
দলিত আদিবাসী দেখে না, তার ফ্যামিলিকে পঙ্গু করে দেয়। সেই মদের লাইসেন্স ঢালাইভাবে দিল মমতা ব্যানার্জি, কেন মদ থেকে উপার্জনটা বেশি হবে। হ্যাঁ, সিপিএম পিরিয়ডে যা ছিল তার ছাড়া 10 গুণ বেশি করে দিয়েছে মদের লাইসেন্স ঢালাইভাবে মমতা ব্যানার্জি। তাহলে মদ খেয়ে হিন্দু মুসলমান দলিত আদিবাসী তার পরিবার ধ্বংস হবে। আর কি, হেরোইন ব্যবসা ঢালাইভাবে চলছে, অবৈধ কাজগুলো বেশি চলছে, দেহ ব্যবসায়, গাঁজা ব্যবসা, অনলাইন লটারি, জুয়া। গরিব মানুষ এই আশাতেই অসামাজিক কার্যকলাপে সব যুক্ত হয়ে যাচ্ছে, টেনশনে, দুঃখ, কষ্টে। কিন্তু মমতা ব্যানার্জি ভালো করে জানে যে মহিলাদের 1500 টাকা ভিক্ষা না দিয়ে যদি মহিলাদের বহু ফসলি ট্রেনিং দেওয়া যায়, বহু রূপে হস্তশিল্প, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্পের ট্রেনিং দেওয়া যায়, তাহলে একটা মেয়ে বাড়ি যদি ভালো সেলাই কাজ করে, ভালো যদি পেন তৈরি করে, খাতা বই তৈরি করে, বা কাঠের কাজ করে, বা প্লাস্টিকের কাজ করে, বা ইত্যাদি কোনো কাজ, তাহলে মাসে 15 থেকে 30,000 টাকা রোজগার। সেই মহিলা তার ছেলে মেয়ে ভালো স্কুলে পড়বে, সংসারের কাজে যুক্ত থাকবে, তার অন্য কাজের সময় হবে না। বা একটা ভালো ছেলে যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করে, বেসরকারি কোনো ফ্যাক্টরিতে কাজ করে, বা সরকারি চাকরি করে, তার যদি 40-50 হাজার টাকা মাসে রোজগার হয়, তাহলে সে কর্মস্থান নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে তৃণমূলের মিটিংয়ে ঝান্টা ডান্টা ধরবে না, বোম বন্দুক অস্ত্র নিয়ে ছুটবে না। এটা মমতা ব্যানার্জি ভালো জানে। সেই জন্য করে প্ল্যান তৈরি করে বেকার বানাও। এইবার কিরকম, ভোট তো ধরতে হবে। ভোটের কায়দাতে যেমন গুন্ডাগিরি করার জন্য ক্লাবে 1 লক্ষ টাকা দাও, পুজোর প্যান্ডেলে টাকা দাও, প্রসাদ বিতরণ করো। আর কি বলছে, লক্ষ্মী ভাড়া 500 টাকা বাড়াও। আর কি বলছে, বেকারদের জন্য 3 দিন যাবে, একদিন ফর্ম ফিল আপ করতে, একদিন লাইন দিয়ে টাকা তুলতে, তার 1500 টাকা দাও। কিন্তু এই টাকা কোথা থেকে আসছে ভালো করে জেনে রাখুন বাংলার মানুষ। মমতা ব্যানার্জি এই বাংলায় যদি একটা শিশু জন্মায়, তার 81,782 টাকা দেনার বোঝা মাথায় নিয়ে তবে পশ্চিমবঙ্গে এই সূর্যের আলো চোখে দেখবে। ফলে এটা বাংলার লজ্জা নয়? সিপিএম পিএটে নাকি মমতা ব্যানার্জি গল্প করলেন, সাংবাদিকদের বলেছিলেন যে 2,85,000 কোটি টাকা সিপিএম দেনা করেছে, এত টাকা আমি শোধ করবো কি করে। আজ মমতা ব্যানার্জি 88,000 লক্ষ কোটি টাকা ঋণ করেছে, এই টাকা দেনা তাহলে কে শোধবে? সিপিএম কত করেছে, এরা কত করেছে, তার 14 গুণ বেশি। শুধু তাই নয়, ভারতবর্ষের স্বাধীনতার পর এমন রাজনৈতিক দল প্রথম দেখলাম যে যারা এমএলএ থেকে মন্ত্রী থেকে সবাই দুশ্চরিত্র, চরিত্রহীন, যাদের চরিত্রের কোনো ঠিক নেই, তারা দেশ জাত সমাজ চালাবে। এই চরিত্রহীন নেতাদের কি দেখলাম, একের পর এক তিহার জেল খেটেছে, ভুবনেশ্বর জেল খেটেছে। আবার কি, বৃদ্ধ বয়সে তরুণ সমাজের ছেলে মেয়েরা লাভ ম্যানেজ করে, প্রেম প্রীত করে। আমরা কি দেখলাম, তৃণমূলের বর্ষিয়ান নেতা পার্থ চট্টোপাধ্যায় হাঁটতে পারে না, দেবযানীর মতো একটা তরুণ তুর্কি নিয়ে ব্রেক ডান্স করছে, তার বাড়ি টাকার পাহাড় পাওয়া যাচ্ছে, সে গেল জেলে। আবার বলছে যে বৃদ্ধ বয়সে যে সবাই সবকিছু করতে পারে, আমার বউ নেই, আমি করতে পারি না। আমরা দেখলাম, লজ্জা থাকা উচিত। ভারতবর্ষের শীর্ষস্থান দিল্লির পার্লামেন্ট, সেই পার্লামেন্ট নির্বাচন, পার্লামেন্টের বসে জুন মালিয়ার সাথে প্রেম করছে কে? সৌগত রায়। হাত ধরে টানছে, হ্যাঁ, তাকে জড়াতে যাচ্ছে, কিস খেতে যাচ্ছে, ভিডিও এইগুলো দেখা যাচ্ছে। এগুলো দেখার পরে বাংলার মানুষের লজ্জা লাগে না যে বাংলার মানুষ লড়াই সংগ্রাম করে ইংরেজদের তাড়িয়েছে, ব্রিটিশ তাড়িয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী অর্জন করেছে, সেই বাংলার মানুষকে কলঙ্কিত হচ্ছে, সারা বিশ্বের মানুষের কাছে পার্লামেন্টে বসে প্রেম লীলা খেলছে। এইগুলো বাংলার যুবক যুবতীদের দেখতে হবে, এটা বাংলার সভ্য সমাজের মানুষের চোখে দেখতে হবে। এটা লজ্জার ব্যাপার নয়। আজকে মদন মিত্র দেখুন কি ল্যাংটা নাচে নাচলেন, প্রেম লীলায় মেতে আছে। আবার কি দেখলাম, শোভন, সে কলকাতার মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, সে বুড়ো বয়সে তার ছেলে মেয়ে বউ স্ত্রী ছেড়ে আরেকজন নিয়ে ডাঙ্কা নাচ করলো। এই মমতা ব্যানার্জি সে নিয়ে তাকে আবার ফের চেয়ারম্যান করলেন। ফলে এদের চাইছেটা কি, তরুণ সমাজ ধ্বংস হয়ে যাক, তার কোনো দায় নেই। যুব সমাজ ধ্বংস হয়ে যাক, তার কোনো দায় নেই। তার রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকতে হবে, রাজনৈতিকভাবে ক্ষমতা চাই, দীর্ঘমেয়াদী চাই। এটা ভারতবর্ষের কাছে লজ্জা, এটা গণতন্ত্রের কাছে লজ্জা, সারা বিশ্বের কাছে মাথা নত হয়ে যাচ্ছে। আজ বাংলায় কাজ নেই, একটা শিশু জন্মালে 81,000 টাকা দেনা, আর তিনি খেলা মেলা দান সাদগা নিয়ে মেতে আছে। আরে শিল্প আনুন, মানুষের কাজ দিন, বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে বিভিন্নভাবে উপার্জন করা যায়, তাহলে ভিক্ষা হাত পাতার আর দরকার লাগে না। একদিকে সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, পরিবার বাঁচবে, ছেলে মেয়ের উচ্চশিক্ষা শিক্ষিত হবে, আর একদিকে দেনা থেকে মুক্ত হবে। তা না করে তিনি খেলা মেলা উৎসব করে, একটা মিটিং করতে গেলে অভিষেকের কয়েক কোটি টাকা খরচ করে বিশাল বড় প্যান্ডেল বাম্পার তৈরি করতে হচ্ছে। ফলে কোথায় আছি বাংলা? তাই আমরা বুঝেছি, আমরা আমাদের স্কুলের মধ্যে বুঝেছি, সারা বাংলার যুবক যুবতী তরুণ সমাজ এবং সর্বস্তরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সচেতন মানুষের মনে দাউ দাউ করে কয়লার আগুনের মতো জ্বলছে। তারা যদি সুযোগ পায় আর ভোট দেওয়ার সুযোগ পায়, সততা পায়,
নির্বাচন কমিশন যদি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দেয়, তাহলে এবারে নির্বাচনে একটা মহা অঘটন ঘটবে, যেটা মানুষ অবাক হয়ে যাবে, শূন্যস্থান করিয়ে দেবে। একটা সময় যেমন সিপিএম হয়েছিল, তার থেকে 10 গুণ অবস্থা খারাপ এবার হবে। আমরা যে স্কুটিনি পেয়েছি এখন পর্যন্ত সারা বাংলায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলে যা পেয়েছি, তাতে এই 2026-এ যদি বাম, আইএসএফ এবং জনতা উন্নয়ন পার্টি, আইএসএফ, এসডিপিআই, ওয়েলফেয়ার পার্টি, এমআইএম সহ অন্যান্যদের নিয়ে যদি মহাজোট করে, তাহলে তৃণমূলের পক্ষে 60 থেকে 90-এর বেশি সিট জেতা সম্ভব নয়। অপরদিকে বাংলায় যে বিজেপি এত সাম্প্রদায়িক দাঙ্গা, যে বিজেপি মানুষের ভোট অধিকার, নাগরিক অধিকার কেড়ে নিতে চাইছে এসআইয়ের নামে, যে বিজেপি এই বাংলার 77টা এমএলএ, 16টা এমপি, 3 জন কেন্দ্রীয় মন্ত্রী থাকায় এই বাংলায় 10 বছরে 0% একটা কাজ করলে না, বরং সেই বিজেপির দ্বারায় অত্যাচারিত হয়ে এই বাংলার হাজার হাজার মানুষ বাইরে কাজে গিয়ে বাঙালিদের প্রাণ যাচ্ছে, অত্যাচারিত হচ্ছে। ফলে বাংলার মানুষ তাই চাইছে, ওই বিজেপিকেও নয়। ওই বিজেপির যদি কপাল ভালো হয়, 2026 নির্বাচনে 10 থেকে 17 আসনের মধ্যে থাকবে। আর বিকল্প সবাইকে নিয়ে যদি ফান্ড করে আগায়, তাহলে এখানে মহাজোট ক্ষমতায় আসবে বিপুল জয় নিয়ে। ফলে আমি সিপিআইএম নেতাদের কাছে অনুরোধ করব, আমার ভিডিওর মাধ্যমে আইএসএফ নেতাদের কাছে অনুরোধ করব, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেবের কাছে আবেদন করব, এসডিপিআই নেতাদের কাছে আবেদন করব, ওয়েলফেয়ার পার্টির নেতাদের কাছে আবেদন করব, আমি এমআইএম নেতৃত্বের কাছে আবেদন করব, আপনারা সবাই মিলে মহাজোট তৈরি করুন। প্রয়োজনে সেখানে আমাদের মতো সামাজিক সংগঠন, গণসংগঠন, মানবাধিকার সংগঠনকে নিন, আলোচনা করুন, একসঙ্গে ফান্ড করুন, সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করুন। তাহলে ভগবান আল্লাহ ঈশ্বর গটের কাছে আপনারা স্বভাব নেকি পাবেন, গোটা সমাজ বাঁচবে, সকলের দোয়া আশীর্বাদ পাবেন, বাংলার মানুষ হাসবে। বাংলার মানুষ অত্যাচারিত, ক্ষুধার্ত। আজকের অবাক লাগছে, মুসলমানকে দিয়ে মুসলমানকে খুন, দলিতকে খুন, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আজকের দেখলাম পঞ্চায়েত ইলেকশনে বিভিন্ন জেলায়, এমনকি দক্ষিণ 24 পরগনায় একটা ভোট করতে দেয়নি। আমরা দেখলাম অবাধ নির্বাচন উড়ে গেল। আমরা দেখলাম স্বয়ং তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকের ভাঙনের মতো জায়গায়, সেখানে মুসলিম অধ্যুষিত 85% মানুষ বলে, সেখানে কি করছে, একটা থানা ভেঙে 11টা থানা, মিথ্যা কেস, মিথ্যা মামলা, বিভিন্ন সভা, বছরে 300 সভা তৈরি করছে। আর আমরা দেখলাম হুমায়ুন কবির, সে নতুন দল করার অপরাধে তার জামাইকে চিঠি করছে, মেয়েকে চিঠি করছে, তার স্ত্রীকে চিঠি করছে। কত প্রতারণা হবে! যখন তৃণমূল করবে, বিজেপি করবে, তারা শুদ্ধ হয়ে যাবে। আর যখনই তার বিরোধী দল করে মানুষের জন্য কাজ করবে, তখন বড় অন্যায়। ফলে মানুষ এটা দেখবে। আমি গোটা বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে করজোরে আবেদন করব, বিবেককে প্রশ্ন করুন, বাংলাটাই হচ্ছে কি, মনকে প্রশ্ন করুন, বাংলার কি চরিত্র চলছে, কি দ্বিচারিতা চলছে। এই তৃণমূল নেতা যাদের চরিত্র ঠিক নেই, যারা নারী ঘটিতভাবে জড়িত, যারা দুর্নীতির সঙ্গে জড়িত, যারা বাংলা সমাজকে ধ্বংস করছে, আজ সেই নেতারা বাঁচার জন্য একটা নেতার পেছনে 4টে 5টা 6টা গাড়ি, একটা নেতার পিছনে 10টা 15টা 20টা করে বডিগার্ড, যা স্বাধীনতার ইতিহাসে দেখা যায়নি। সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যের এইরকম দ্বিচারিতা দেখা যায়নি। আজকে শওকত মোল্লার মতো একটা নেতা, তার পেছনে 5 গাড়ি পুলিশ, 5টা গাড়ি, এই টাকা কোথায় আছে? কালীঘাটে ছাপানো মেশিন আছে নাকি? নেই। শওকত মোল্লার কি টাকা ছাপানো মেশিন আছে নাকি? নেই। ফলে জনগণের ট্যাক্সের টাকা আর জনগণের ধ্বংস করছে। জনগণ নিশ্চয়ই বুঝবে। আমি চাই যে 2026 নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সমাজতন্ত্রকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, দেশের সংবিধানকে বাঁচানোর জন্য, দেশের সমাজতন্ত্রকে বাঁচার জন্য, দেশের দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম সকলার ঐক্য, একতা, ভ্রাতৃত্ববোধ, মিলনপ্রীতি, ভালোবাসাকে গড়ে তোলার জন্য এই মহাজোটকে সমর্থন জানাবেন এবং সকল মহাজোটের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব সেই ভূমিকা নেবেন এবং এই স্বৈরাচারী ফাসিস্টবাদ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বিকল্প শক্তির জন্য আপনারা আওয়াজ তুলবেন। এই আবেদন রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে এই গণতন্ত্রকে রক্ষার স্বার্থে অত্যাচারী স্বজন পোষণকারীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ধন্যবাদ।